না এডি তো আগে আসছিল। সোয়াট কে টম এন্ড জেরি মম এন্ড জেরি দিয়া আমি সাফা করে ফেলাইতাম। হ্যাঁ হ্যাঁ দরজা। তারপর পোস্টারও মনে হয় এখন তেমন কেউ আর লাগায়। এগুলো আসলে হারাই গেছে, এই কালচার নাই। পোস্টারে একটা মজার গল্প আছে, মেনাজ আছে না, মেনাজ আমার এই গল্প বলছিল। কি গল্প সেটা হলো যে মেনাজ মনে হয় ওই যে একটা একটা না মিউজিশিয়ান আছে কিনা হ্যারি স্টাইলস, আমি চিনতাম না। তো পরে হ্যারি স্টাইলস এর, তোমরা এখান থেকে একটু তোমাদের স্ক্রিপ্টটা নিয়ে তো মনে হয় হ্যারি স্টাইলস এর ও বাথরুমের মধ্যে অনেক পোস্টার লাগায়। হ্যারি স্টাইলস এর পোস্টার লাগানোর পরে পরে নাকি ওর নানি ঢুকে বলছে যে এগুলা সরায়, এগুলো রুম অপবিত্র করে ফেলাইছে, সরাইতে পারে সরাই দিচ্ছে। চিঙ্কু, হ্যাঁ আমার বোন আছে একটা। হ্যাঁ হ্যাঁ পাগলের মতো করতে থাকে। ও আবির কলেজ রেজাল্টের ক্লাস করতে পারছিলা? ও আচ্ছা আচ্ছা। তোমাদের নাকি সব শেষ হয়ে গেছে কইলো। আচ্ছা P3 অক্টোবর 24 যাও। হ্যাঁ উল্টা দাও। সবাই P3 যাও বলতেছি আমি। অক্টোবর 24 P3। তোমরা অন্য সাবজেক্ট গুলো অক্টোবর 24 করছো, করে ফেলাও কিন্তু অক্টোবরের পেপার গুলো কঠিন হয়তো তোমাদের প্রিপারেশন ভালো হবে, করে নিও। সবাই চলে যাও। কি বলছো নূর? 9, 9 হ্যাঁ 9। সবাই খেয়াল করো। সবাই একবার কোয়েশ্চেন করো, আমি দেখাবো। এই কোয়েশ্চেনটা খুবই ফ্যামিলিয়ার লাগতেছে, এটা কই দেখছি? না 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 না, এটা আচ্ছা ভালো, ফ্যামিলিয়ার লাগে ভালো। আচ্ছা তোমরা একটু পড়ো। হুম। নো, হাসিনা আপা।
আচ্ছা, আমরা একটা ফাংশন দেখতেছি যে ফাংশনটার নাম কি এফ এক্স। এখন আমাদেরকে বের করতে বলছে কি এফ প্রাইম এক্স ইন ইট সিম্পলেস্ট ফর্ম। এটা দেখাবো না, এটা পারতে হবে, ইউ বাই বি করতে হবে, তোমরা হয়তো পারছো। ইউ বাই বি যখন তোমরা করবা, দ্য অ্যান্সার দ্যাট ইউ এক্সপেক্ট ইজ 12x স্কোয়ার প্লাস 12x প্লাস 8। এটা করার পরে আমি দেখতেছি যে তোমাদেরকে বলছে নর্মালের একটা ইকুয়েশন বের করতে, এটাও পারার কথা, বি পর্যন্ত পারা উচিত। আচ্ছা, তো নর্মালের ইকুয়েশন তোমরা জানো, কার্ভের ইকুয়েশন তোমরা জানো। নাও বিফোর গোয়িং এনি ফার্দার, লং ডিভিশন করতে বলছে। নাম্বার সি তে কি করতে বলছে? লং ডিভিশন করতে বলছে। তা সমস্যা নেই, আমরা এখানে যখন লং ডিভিশন করব আমরা ওয়ার্কিং দেখায় করবো, একদম ডিরেক্টলি করব না। দেখো, দেখো যারা লং ডিভিশন ভুলে গেছে, লং ডিভিশন করার সিস্টেম কি, ফার্স্ট এডটার সাথে ফার্স্ট এডটাকে কি করতে হয়, ডিভাইড করতে হয়। তাহলে আমরা তাকাও, এটার সাথে এটাকে কি করব, ডিভাইড করব। এর বেশি কিন্তু আর করা যাবে না। করা যাবে, যাবে যাবে 2। ও, বুঝছি। মানে জিনিসটা কি, সিস্টেমটা হলো তুমি অর্ডার ফলো করবে, ফার্স্ট এটার সাথে ফার্স্ট এটাকে ডিভাইড করো। তাহলে আমরা যদি এক্স কে 3x দিয়ে ডিভাইড করি আমরা কি পাবো, হাফ পাবো না? আমরা এখানে কি করছি নূর, এটাকে এটা দিয়ে ডিভাইড করছি না, কইরে তো 3x পাইছি। এখন এটাতে যদি এটা দিয়ে ডিভাইড করি, x ডিভাইডেড বাই 2x, তাহলে কি আসে, হাফ আসে না? তারপর হাফের সাথে আমরা এটা মাল্টিপ্লাই করতে পারবো না? করলাম তো। করার পর আমরা কি পাইলাম, এক্স এক্স গেল ক্যান্সেল হইয়া, মাইনাস টু মাইনাস হাফ করলে -5/2। বলো বুঝছি কিনা? এখন এটা লেখার একটা অর্ডার আছে না, কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় 3x প্লাস কি হাফ, তারপরে -5/2 আর 2x প্লাস, এই হচ্ছে আমার ইয়াটা। এখন এটা লেখার পরে তুমি কি লিখবা, a এর ভ্যালু হইলো 3, b এর ভ্যালু হইলো কি হাফ, c9 সরাসরি d তে চলে গেছে, d এর ভ্যালু হইলো -5। সি নাই, কার্বের নাম সি দিছে দেখে সি নাই। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এইটুক কাহিনী করার পরে ওরা আমাদেরকে বললো শেডেড এরিয়া বের করার। শেডেড এরিয়া বের করার আগে আমরা কিছু কাজ করব, সেই কাজটা কি, পির কোঅর্ডিনেট আমরা জানতাম, পির কোঅর্ডিনেট কত, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 6। এখন এই পয়েন্টের নাম আমরা দিলাম মনে করো পি, এই পয়েন্টের নাম আমরা দিলাম কিউ, দিতে পারি না? কোন জায়গায় কি হইতেছে, পি তে কি হইতেছে, কার্ভটা এক্স অ্যাক্সিস কে কাট করতেছে, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু কি হয় 0। তো আমরা যদি এখানে 0 বসায় ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এই জিনিসটার আমার কি করতে হবে, মিডল টার্ম ব্রেক করতে হবে না? আমরা মিডল টার্ম ব্রেক করার চেষ্টা করি। আচ্ছা, ও করছে, একটা হচ্ছে 1/3, -1 দেখানোর কোনো স্কোপ নাই, হয়তো পরে যে কোনো এক জায়গায় কাট কাট করছে এই জন্য -1 হয়েছে, এনিওয়ে নট আওয়ার প্রবলেম। নাও কিউতে কি হচ্ছে বলতো, যে নর্মালের ইকুয়েশন তুমি কিছুক্ষণ আগে পাইছো সেই নর্মালটাকে আগে কাট করতেছে এক্স অ্যাক্সিস কে, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু 0 হয়, দেখা যাবে এটা 106/5 আসবে। বলো সবাই বুঝছি কিনা? এটা আমার নর্মালের ইকুয়েশন না, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু কি হয় 0, তাহলে 5 দিয়ে 106 কে ডিভাইড করতে হবে না? এখন আমারে বলো, এটা শেপ কি, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি? বলো, বলো কত আসছে? A1 কি, কার্ভের আন্ডার এরিয়াকে ইন্টিগ্রেট করতে হবে না? সুবা দেখো, একটু আগে যাকে লং ডিভিশন করছো ওইটাকেই ইন্টিগ্রেশন করো। বলো,
3x কে ইন্টিগ্রেট করলে কি হবে 3x স্কয়ার বাই 2, এটা হবে x বাই 2, আর এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে লন। এটা কি একটা লিনিয়ার ফাংশন না সাদমান? 5/2 কে ইগনোর করো, 1/2x + 2 কে ইন্টিগ্রেট করলে কি হয় লন, সেটাকে আবার 2 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে সরাসরি কি লিখবা 5 লন 1 ডিভাইডেড বাই 4, একটা 2 তো আগে থেকেই ছিল। এবার তুমি তোমার লিমিট বসায় অ্যান্সার এক্সাক্ট ফর্মে দেওয়ার চেষ্টা করবা, এটুকু নিজের পারতে হবে। এন্ড a1 এর ভ্যালু যাই আসুক তার সাথে আবার ওই যে a2 দেখতে পারতেছি সেই a2 কে কি করতে হবে প্লাস করতে হবে, অ্যাড করতে হবে, বুঝছি? বল। না, 1/3 and 1065 লিমিট নিব না, বিকজ আমি যদি এখানে একটা অ্যারো আঁকি, এটা হচ্ছে কার্ভ মাইনাস এক্স অ্যাক্সিস, বাট এখানে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা কি হচ্ছে লাইন মাইনাস এক্স অ্যাক্সিস, তাহলে আমি কি সরাসরি এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করতে পারবো? না, পারবো না। আচ্ছা আগাইলাম, তোমরা একটু সময় মতো এটা কপি করে নিও ভাই। আচ্ছা এবার নাম্বার 8 পারছো নাকি পারো নাই? নাম্বার 8 বিসি পারি নাই। P3 October 24 শায়লা। খাইছে রে বিশাল বড়। হাউ আর ইউ ওমার? ওমার তুমি কি স্ক্রিপ্ট নিছো মকের? হ্যাঁ মক 3, মক 4টা আমি আর মানে হাতে পাইনি, কালকে সকালে পাবো ইনশাল্লাহ, কালকে দিব। কালকে 10টা থেকে ক্লাস শুরু হবে। না না আমরা অক্টোবরে আছি, আজকে মক পেপার মনে হয় মানে যদি সময় পাই করবো, আমার মনে হয় সময়। হ্যাঁ কালকে এক্সট্রা ক্লাস নিব, কালকে 10টা থেকে ক্লাস নিব, 2টা মক পেপার শেষ করতে যা সময় লাগে, যদি কালকে মক পেপার শেষ হয়ে যায় which will ইনশাআল্লাহ হ্যাপেন, তাহলে আমরা ওয়েডনেসডে ক্লাস নিব। হ্যাঁ সকাল 10টা থেকে। এখন তো ক্লাস নেই, ক্লাস আছে, ক্লাস সবগুলো কালকে আছে। হ্যাঁ আসিফ ভাই ক্লাস আছে পুরা জানুয়ারি, কি কয়? বুঝছি, মানে কোর, এটা তো কোর কিছু না, জানুয়ারি পরীক্ষার মধ্যে ক্লাস দিয়ে ভেজাল, এটা কেউ আইসা আসেও না, কি পড়ো। মাউন্ট স্যার কি জানুয়ারি ক্লাস নিবে? কেমিস্ট্রি টিচার গুলো সব পাগল হয়। এই শোনো শোনো কথা বলি না, আমরা এখানে কি নিয়ে ডিল করতেছি? হার্ট রেট। এই শোনো, আমরা হার্ট রেট নিয়ে ডিল করতেছি, হার্ট রেটের একটা ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিছে, পাশে একটা স্কেচ দেখতে পাচ্ছি, স্কেচের মধ্যে আমাকে বলছে ইনিশিয়াল হার্ট রেট বের করতে। ইনিশিয়ালি যখন কোন এক্সপেরিমেন্ট শুরু হয় তখন টাইমের ভ্যালু কি হয় 0, তো টির ভ্যালু 0 বসায় তুমি এটার ভ্যালু বের করতে পারা উচিত, 32 -20 ওই 52 আসছে। আর নাম্বার বি তে বের করতে বলছে লং টার্ম, মানে কি টির ভ্যালু যখন ইনফাইনাইটলি লার্জ তখন কত হবে, ওটার অ্যান্সার 32 আসবে। পারছো এটা? দেখো 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 খেয়াল করো। এই বলো এই পার্টটুক কি সোবা? নেগেটিভ এক্সপোনেন্ট না? নেগেটিভ এক্সপোনেন্টের ভ্যালু যদি ইনফিনিটির কাছে যায় তার ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 0 হয়ে যায় না? ইন দ্যাট কেস কত আসবে 32, তাহলে এটা ভ্যালু বের করা যাইতো না, তাহলে অ্যান্সার ইনফিনিটি হয়ে যেত। ইনফিনিটি ইনফাইনাইট হইতো, ইনফাইনাইট হইতো, ওটা ওটা দিবে না, ওটা দিবে না, ওটা অ্যান্সার আসা সম্ভব না। এনিওয়ে কারণ আমরা কি জানি ইনফিনিটির সাথে কোনো কিছু প্লাস করা যায় না, সরি সরি ইনফিনিটির সাথে কোনো কিছু প্লাস মাইনাস করলে ওইটা বাদ হয়ে যায়। না 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 32 তখন ইনফিনিটির সাথে প্লাস করলে কি হইতো 0 হতো, এটা আসলে কোনো অ্যান্সার আসতো না, কারণ কি ইনফিনিটি ইনফিনিটি বাদ হয়ে যেত, মুশকিল হইতো। 40টা ইনফিনিটি মাইনাস 20টা ইনফিনিটি ইজ ইনফিনিটি, ইনফিনিটির সাথে 32 প্লাস করলে ইজ ইনফিনিটি, ভেজাল করা যাবে না। ওকে এনিওয়ে এখন আসো পার্ট সি। পার্ট সি তে তোমাকে বের করতে বলছি কি রেট, এটা কি পারছো নাকি পারো নাই? রেট মানে কি, কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। বলো 32 কে ডিফারেন্সিয়েট করলে কি বাদ? আচ্ছা 40 এর সাথে 0.2 মাল্টিপ্লাই করো, কত হয়?
8 খালি 8 সামনে মাইনাস, আবার 20 সাথে 0.9 মাল্টিপ্লাই করলে কত হয় 18, সামনে মাইনাসটা ওই মাইনাসকে কি বানায় ফেলছে। আচ্ছা করলাম। তো এখন বলতেছে হার্ট রেট অফ দ্য হর্স রিচেস ইটস ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্টে এই যে আমরা ডেরিভেটিভ বের করলাম এটা ইকুয়ালস টু কি হবে 0। এটাই মনে হয় তোমরা সলভ করতে আর পারো না, তাই না? আচ্ছা এখন এটা আমরা সলভ করব কিভাবে, আমরা যদি এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। আচ্ছা তুমি নর্মালি চিন্তা করো, মাইনাস থাকলে সে কোথায় চলে যায়? বলো একটু বুঝছি কিনা। ফ্র্যাকশন প্লাস ফ্র্যাকশন, একদম পিওর বেসিক অ্যালজেব্রা, ফ্র্যাকশন প্লাস ফ্র্যাকশন কি হয় এলসিএম হয় না? তা আমরা এখানে কি এলসিএম করতে পারবো না? এলসিএম যদি আমরা করি, হুম, আমি এখানে ডিফারেন্সিয়েট করছি, মাইনাস থাকলে সে কোথায় চলে যায়? নিচে চলে যায়, নিচে নিয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা এখন একটা কাজ করি, সেই কাজটা কি দেখো, আমরা একটা ছোট্ট এভাবে চিন্তা করো, এটা লেখা যায়। দেখো তো এখানে যা করলাম বুঝতে পারছো কিনা, কারণ 0.2 সাথে 4.5 মাল্টিপ্লাই করলেই কিন্তু 0.9 হয়। সবাইকে এইটুকু পর্যন্ত ক্লিয়ার? আমি কিচ্ছু করি না, জাস্ট নর্মালি কমন নিছি, সেম রাখার চেষ্টা করছি। এখন এই পার্টটার আমি কোন একটা নাম দিয়ে দিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। মনে করো এটার নাম দিলাম আমি ওয়াই, তাহলে এটা কি ওয়াই, এটা কি ওয়াই টু দি পাওয়ার 4.5। এই হচ্ছে ম্যাথস এর মেইন পার্ট, বুঝছো তো সবাই? এখন বলো ঠিক তো? তাহলে কি হবে 3.5 হবে না, 18 হবে না সোবা? ওকে, ইন দ্যাট কেস এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কি হয়, এই মাইনাসটা রাইট সাইডে গেলে কি হয় প্লাস, তারপর 18 এর সাথে এই 8টাকে কি করতে হবে ডিভাইড করতে হবে না? তাহলে আমরা এত কাহিনী না করে সরাসরি লিখলাম। আচ্ছা 3.5 স্কোয়ার অন্য পাশে গেলে কি হয় রুট, রুট মানে কি হাফ, তাহলে 3.5 অন্য পাশে গেলে কি হবে 1/3.5। ক্যালকুলেটার হাতে নাও সবাই, লেখো 18 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার টু দি পাওয়ার 1/3.5, ইউ শুড গেট সামথিং, সামথিং, দাঁড়াও দাঁড়াও সামথিং, এটা কিন্তু টির ভ্যালু না, এটা কার ভ্যালু? কিন্তু ওয়াই কি, ওয়াই ওয়াই কি, তাহলে ই টু দি পাওয়ার 0.2 ইকুয়ালস টু কি অ্যান্সার, বলো সবাই বুঝছি কিনা। এখন ই অন্য পাশে গেলে কি হয় লন, তাহলে নাও লন অ্যান্সার, একসাথে করো লন অ্যান্সার, হলো? তারপরেও দেখতেছি টির সামনে একটা কোফিসিয়েন্ট আছে কত 0.2, তাহলে লন অ্যান্সার ডিভাইডেড বাই 0.2, বলো কত আসছে কিরকম? ও হ্যাঁ এটা করলে ইজি, কিন্তু তুমি 5 কে সরাই লেখো। ও হ্যাঁ 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 হ্যাঁ, নূর তোমারটা তোমারটা ইজিয়ার, তোমারটা ইজিয়ার। আচ্ছা আমি একটু নূরের মেথডটা দেখে, নূরেরটা অনেক ইজিয়ার, নূরেরটাই কর। এই দেখো
এই সরাসরি শুরুতে ডিভাইড করে দিছে। আচ্ছা, আমরা কি করব, মাইনাসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, রাইট? এটা করলে ইজি হবে। আমি আমি ভুল করছি, এক্সট্রিমলি সরি। একটু দেখো, 18 ডিভাইডেড বাই কি 8, আর এক্সপোনেন্টের সাইডে নিয়ে গেলাম। বলো সবাই বুঝছি কিনা? এখন বলো, পাওয়ার বেস সেম থাকলে পাওয়ারকে কি করতে হয়, মাইনাস করতে হয়। তা আমরা যদি মাইনাস করি 0.2 মাইনাস মাইনাস 9, তাহলে সরাসরি 0.7t লেখা যাবে। তারপর তোমরা লন ধরে করলে ওই যে 1.26 আসে, এটা পেয়ে যাবে। এটা ইজিয়ার, এটা করলাম ক্যালকুলেট। আমি পাশে কনস্ট্যান্ট মনে করতেছিলাম, জিরো থাকলে তো অনেক সহজ হয়। আচ্ছা, এটা করার পরে ওরা মেইন যেটা আমাদের সমস্যা হয়েছে সেটা হলো যে হার্ট রেট অফ দ্য হর্স ইজ 37 বিপিএম আফটার এম মিনিটস। একটু জুম করে দিন। এই যে হার্ট রেট অফ দ্য হর্স ইজ 37. The heart rate of the horse is 37 after m minutes. Show that m is a solution of the equation. আচ্ছা, হার্ট রেট বলতে ওরা কি বুঝাইছে, এইচ বুঝাইছে না? আমি যেটা করছি ওটা এখন করতে হবে। আচ্ছা, তা আমরা আমাদের যে এইচ এর ইকুয়েশন আছে, এইচ এর ইকুয়েশনটা আরেকবার লিখি। আচ্ছা, এইটুক পর্যন্ত বলো আমরা বুঝতে পারছি কিনা। এখন তোমাকে যেটা শো করতে বলছে ওইখানে কি আছে, 0.9t আছে না? তাহলে এই মাইনাসটাকে আমরা সরাই ফেলি। স্যার, হ্যাঁ, 5 দিয়ে সবাইকে ডিভাইড করলে কি হবে, 8। মোটামুটি কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা, ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা কি? দেখো, এর উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কি নেগেটিভ, তাহলে এটাকে আমরা 1 দিয়ে লিখতে পারবো না? বলো, এটুকু বুঝছি কিনা? এটুকু বুঝছি। এখন এটাকে উল্টায় দাও। ঠিক, আর খালি লন নিতে হবে। এন্ড টির সামনে একটা কোফিসিয়েন্ট ছিল কত, 0.2। এখন 1/0.2 তোমরা যদি ক্যালকুলেটর করো তোমরা 5 পেয়ে যাবা, শূন্য হয়ে যাবে। বলো বুঝছি কিনা? ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে, এরপরে কি আমার দেখাইতে হবে আর? বুঝছো না? ছবি তুলতে চাইলে এখন তুলো। হুম, আরেকবার বলো। আচ্ছা, এটা বলছে, কথাটা কি জিজ্ঞেস করছে, লং টার্ম। লং টার্ম মানে টির ভ্যালু কত, লং টার্ম টির ভ্যালু ইনফিনিটি। আচ্ছা, এখানে যদি ইনফিনিটি বসাও তার মানে তুমি বলতেছো একটা নেগেটিভ এক্সপোনেন্ট ইনফিনিটিকে অ্যাপ্রোচ করলে তার ভ্যালু কত হয়, জিরো হয় না? এই জন্য এটাকে জিরো বানাচ্ছি। আচ্ছা, আগাইলাম। 7 কি সমস্যা আছে? রাইট, 70 যাও।
আচ্ছা 7 একবার আসো। ড্র করলে বুঝাইতে ইজি হবে। এটা তো কিউ এর কোঅর্ডিনেট, তাই না শালা? এই চেঞ্জটা কার? -3/2। কার চেঞ্জ? এক্স এর চেঞ্জ না ওয়াই এর চেঞ্জ? এক্স এর চেঞ্জ সেম হয় না অপোজিট হয়? তাহলে আছে মাইনাস, তোমার কি করতে হবে? তাহলে তুমি আমার যে এক্স কোঅর্ডিনেট আছে, আমার এক্স কোঅর্ডিনেট কত? হাফ। হাফের সাথে 3/2 কি করবা? প্লাস করবা। হাফের সাথে 3/2 প্লাস করলে কত হয়? 2। করে না, সমস্যা নেই। কি করব? দাঁড়াও 1 মিনিট, ওরা বলে নি। তারপরে এই 40টা কার চেঞ্জ? ওয়াই এর চেঞ্জ। তাহলে 3/8 এর সাথে 40 কি করতে হবে? মাল্টিপ্লাই। 3/8 ইন্টু 40 যদি আমরা করি 15 আসবে। তার সাথে আবার -8 করতে হবে, তো করলে আমরা কত পাবো? 7। এই হচ্ছে তোমার কোঅর্ডিনেট বের করা। আচ্ছা, ও জিজ্ঞেস করছে সি আর ডি তে আমরা কি করব? রেঞ্জ অফ দ্য ফাংশন ইজ ডিফাইন্ড বাই, হেন্স ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন। জি ডিফাইন্ড বাই -4f(x). এখন নূর আমার একটা জিনিস বলো, আমাদের এখানে যে কার্ভটা আছে, এই কার্ভটার নাম তো এফ(x), এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। এই কার্ভটার ডোমেইন শুরু হয়েছে কই থেকে? -7/4 থেকে না? তো বুঝাই যাচ্ছে -7/4 যদি বসানো হইতো 0 আসতো। গ্রাফ দেখে তো বুঝতেছি আমরা, বুঝছো? আচ্ছা, তারপর ট্রাভেল করতে করতে এই গ্রাফটা কোথায় গেছে? ইনফিনিটি পর্যন্ত চলে গেছে না? এখন আমি কি বললাম? এই গ্রাফটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, পারি না? তোমার মনে আছে পির কোঅর্ডিনেট তুমি একটু আগে বের করছো? পির কোঅর্ডিনেট তোমার কি আসছিল? -27/8। এটাই তো পির ওয়াই কোঅর্ডিনেট আসছিল। এখন এটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে বলো তো? -27/2। বলো বুঝতে পারছি কিনা? আর এই গ্রাফটার কিন্তু কোনো হাইয়েস্ট ভ্যালু নাই, তার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত? ইনফিনিটি। ইনফিনিটিকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে নো চেঞ্জ। এখন বলো, সামনে একটা 4 আছে, মাইনাস পরে, আগে 4 এর কথা চিন্তা করো। 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 4 ইন্টু ইনফিনিটি ইনফিনিটি তো হয়, আর 4 ইন্টু এটা কি হয়? -27/2 হয়। বলো বুঝছি কিনা? এখন সামনে যদি মাইনাস থাকে তাহলে পুরো গ্রাফটা কি এরকম থাকবে নাকি উল্টায় যাবে? উল্টায় যাবে। তাহলে তখন হাইয়েস্ট ভ্যালু আর ইনফিনিটি হবে না, তখন হাইয়েস্ট ভ্যালু হবে +27/2। কারেক্ট? আর লোয়েস্ট ভ্যালু কি হবে? -ইনফিনিটি। এই জন্য আমার নতুন রেঞ্জ কি হবে? লেস অর ইকুয়াল টু +27/2। আচ্ছা, তুমি যদি এইটার রেঞ্জ বের করতা, মানে কি, তুমি যদি 4f(x) এর রেঞ্জ বের করতা, তুমি কি লিখতা? তুমি বলতা f(x) ইজ গ্রেটার অর ইকুয়াল টু -27/2। ইনফিনিটি তো আমরা লিখতাম না। উল্টায় গেলে তাহলে কি লিখবা? লেস দেন লিখবা। লেস দেন আর ইকুয়াল টু লিখবা। সেটাই তো হচ্ছে পার্ট সি তে। আচ্ছা, বলো। ডোমেন তো আগেও যা ছিল এখনো তাই। এই কার্ভের যা ডোমেইন, জি এক্স এর তো একই ডোমেইন। এখানে লোয়েস্ট ভ্যালুটা কত? মানে এখানে একদম এক্স এর ভ্যালু যখন -7/4 হয়, তার ভ্যালু কত হয়? 0 হয়। তো 0 রে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করো আর -1 দিয়ে ডিভাইড করো, কোনো চেঞ্জ হবে? হবে না। বুঝছো? আচ্ছা, 6 এ কি আমাদের সমস্যা আছে? 5 এর বি তে চলে যাও। কেন 5 এর বি কেন? রাইট।
থ্যাংক ইউ আপা। না না আপা, সমস্যা নেই। 5 এ কি কারো সমস্যা হয়েছে? আস্তে কথা না বলি। এটা কিন্তু অনেক পপুলার একটা প্রবলেম, এটা ও লেভেলস এর পিওর ম্যাথস এর খুব পিওভি কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা সবসময় আসতে থাকে। আচ্ছা, এই জিনিসটা আমরা করলাম। এই জিনিসটা করার পরে আচ্ছা, এখন তোমার কি দিছে, তোমার একটা ইকুয়েশন দিছে তাই না? ওই ইকুয়েশনটার ভিতরে এই সাবস্টিটিউশন গুলো ইউজ করতে হবে। এর দেখে তো কঠিন লাগে না। না না না, মনে হয় ভিতরে গ্যাঞ্জাম আছে, মিলে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন বলো সাইন থ্রি থিটা কি রাখবো? না, কি লিখবো? আচ্ছা, আমি একটা স্টেপ বেশি দেখাইলাম। আস্তে। তোমরা কি সাইন কমন নিয়ে ওইটা কাইটা ফেলাইছো? কমন নিয়ে কাটা যাবে না, বুঝছো? আচ্ছা, আমি একটু দেখাই। কনস্ট্যান্ট কাটা যাবে, কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট গুলো কেটে ফেলে। দেয়া তো এটা বুঝলা কিনা? দাঁড়াও না, এটা লেখা যায় তো, যায় না? এখন আমারে বলো, আমি এটা এখন কমন নিতে পারবো না? এই নোর, ইয়া, আগে বলো এটা লেখা যায় নাকি যায় না? এই যে লিখলাম, এখানে একবার আমার কি করতে হবে? টু সাইন থিটা ইকুয়ালস টু জিরো লেখো। সাইন ইনভার্স জিরো কি হয়? জিরো, তাই না? আর 180 মাইনাস জিরো করলে কি হবে? 180। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেঞ্জ ডাবল করতে হবে। এই যেখানে টু থিটাও আছে, থ্রি থিটাও আছে, আমার এখানে রেঞ্জটা দেওয়া আছে কার জন্য? আমার এখানে রেঞ্জটা দেওয়া আছে কার জন্য? থিটার জন্য। না হোক, আমার শুরুর দিকে যদি থ্রি থিটা টু থিটা থাকে, আমি হাইয়েস্ট যেটা আসছে সেটা কনভার্ট করে নিই। ঠিক আছে, কারণ দেখবো আমরা 360 আমার এখানে রেঞ্জের ভিতরে পড়বে। আমি যদি এই কাজটা না করি, আমার একটা সলিউশন বাদ পড়ে যায়। কথাটা বুঝতে পারছি? তাহলে তুমি যদি এটাকে থ্রি থিটার রেসপেক্টে নেও, তাহলে জিরো তো জিরোই থাকবে। আর 360 কে তোমরা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে তিনটা সাইকেল হবে না? কত? 900, 1080। বুঝতে পারছো? আচ্ছা, এটা জেনারেলি কখনো আমাদের করতে হয় না, বাট এই জায়গায় না করলে আমার একটা সলিউশন বাদ পড়ে যায়। সবসময় করবা, আসলে এটা তুমি পরীক্ষা বুঝবা না। এই মার্ক তুমি হারাবা। এটা তুমি পরীক্ষা বুঝবা না, তুমি মার্ক হারাবা। আর এটা ওয়ার্থ ইট না, এটা করা একটা অ্যাঙ্গেলের জন্য আরো 6টা সলিউশন বাই করে, এটা ওয়ার্থ ইট না, এটা ছেড়ে দেওয়া ভালো। ঠিক আছে, এক মার্ক, এক মার্ক কাটবে। হুম হুম।
আমি একটু সমস্যার কথাটা বলি। তুমি যদি এটা নাও করো, ধরো এটা করার দরকার নাই, বিকজ তোমাদের একটা কথার লজিক যে স্যার আমার তো এইখানে ফাইনাল যে ইকুয়েশনটা যেটা আমি সলভ করতেছি সেটা তো থিটার রেসপেক্টে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি নর্মালি চিন্তা করো, তুমি যদি সেকেন্ড সলিউশনটা বের করতা, তুমি দুইটার সাথে কত কত অ্যাড করতা? আচ্ছা যদি 360 অ্যাডই করতা, তোমার একটা কত আসতো? 360 আর আরেকটা কত আসতো? 540 আসতো না? 540 না হয় বাদ পেরে গেল, 360 তো আমার রেঞ্জের ভিতরে পড়ে। লজিকটা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমার 360 কনসিডার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ কনসিডার করতে হবে 360 না। শোনো, আমরা সেকেন্ড সাইকেলের সলিউশন গুলো কেন নেই না? সাইন থিটার গ্রাফের তো কোনো শেষ নাই, সে তো ইনফিনিটি পর্যন্ত প্রপাগেট করতেছে। আমরা আমাদের রেঞ্জ দেখে কনসিডার করি কয়টা সাইকেল নিব। আমার এখানে সাইকেল দেখে একটাই মনে হচ্ছে, বাট এটার প্রথম সলিউশন যেহেতু 0, 360 আসার কারণে এটা তো ইনক্লুডেড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার এখানে 360টা কনসিডার করতে হবে, বুঝছো? আর এটা যদি সলভ করো তোমার বাকিগুলা এসে পড়বে। ওইখানে সেকেন্ড সাইকেল যদি বেরও করো সেটা রেঞ্জের ভিতরে পড়ে। ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? সাইন থিটা আর সাইন থ্রি থিটা থাকলেও আমি তো সাইন থ্রি থিটাকে চেঞ্জ করে থিটাতেই তো নিয়ে আসবো, তাই না? এখন থিটা থাকলে এটা তো করার কথা না, কারণ আমরা জানি এটা করলে সবসময় রেঞ্জের বাইরে চলে যায়, এই জন্যই কিন্তু আমরা করি না, অন্য কোনো কারণ নাই। কিন্তু কিন্তু এখানে আমরা কি দেখতেছি, রেঞ্জের মধ্যে একটা রয়ে যায়, এই জন্য এটা কনসিডার করতে হবে। ঠিক আছে, কাটবে না, বাট ওটা করাটা অযৌক্তিক। বের করছি, তারপর তুমি তো দেখতেই পারবা কোনটা রেঞ্জের ভিতর পড়ে আর কোনটা রেঞ্জের ভিতর পড়ে না। যেটা রেঞ্জের ভিতর পড়ে না সেটা লিখলে আবার ভুল হবে। কেটে দেওয়া যাবে না, ট্রিগোনোমেট্রিক রেশিওকে আমরা কেটে ফেলি। আমরা তো লেফট সাইডে এসে কমন নেই, যদি ইকুয়েশন হয়, যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা কেটে দিতে পারি। সাইন ফাংশনকে তো আমরা কেটে দিতে পারবো না, ফাংশনকে কেটে দিলে তো আমার সলিউশন আসবেই না। ভেতরে একটা তুমি সাইন স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে মিডল টার্ম ব্রেক করবা। ঠিক আছে, হ্যাঁ। আমরা দুইটার সাথে 360 প্লাস করছিলাম, মানে আমাদের এখানে যদিও 2 থিটা নাই, আমরা এটা সেকেন্ড সাইকেল বের করেছি, বিকজ সেকেন্ড সাইকেল বের করলে এটা রেঞ্জের মধ্যে পড়ে যায়, কোইন্সিডেন্টালি পড়ে যায়। না না, লিমিটের বাইরে পড়ে দেখে আমরা তো নেই না কখন, তাই না? কিন্তু এখানে আমরা কি দেখতেছি, 360 আমার রেঞ্জের ভিতর পড়ে যাচ্ছে। না ওটা ওটা দেখো না, তুমি নর্মালি চিন্তা করো, দাঁড়া একজন একজন করে বলো। তুমি নর্মালি চিন্তা করো, আমাদের এখানে যে ইকুয়েশনটা আছে, এখানে আমার থিটা কত? 1। তার মানে হিসাবে এখানে একটা সাইকেল আসা উচিত, দাঁড়াও তো একটু। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ। বিয়া দিয়ে দাও, যে ট্রাউজার শার্ট যেগুলো আছে যেটা পুরানো এটাই দিয়ে দাও, খালি স্যুটেরটা ছাড়া। স্যুট ছাড়া সবগুলো দিয়ে দাও, স্যুট ছাড়া সব দিয়ে দাও। জ্যাকেট দিতে হবে না, জ্যাকেট আর স্যুট দিতে হবে না, বাকিগুলো দিয়ে দাও। দিয়ে দাও দিয়ে দাও, না ওটা দিতে হবে না, এটা পরিষ্কার। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। হুম, ওটা দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তোমার কাছে পরিষ্কার মনে হলে দিও না। হুম, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা অপরিষ্কার দিয়ে দাও। হম অপরিষ্কার দিয়ে দাও। আর দিয়ে দাও, পোলো শার্ট দিয়ে দাও। দিয়ে দাও। আর প্যান্ট যেগুলো আছে সব দিয়ে দাও, হ্যাঁ সব দিয়ে দাও। আচ্ছা তাহলে অল্প করে দাও, যতটুকু দিলে সমস্যা হবে না ততটুকু দাও। ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ সরি ওমর, কি যেন বলতেছিলা? হ্যাঁ, আচ্ছা জিনিসটা হচ্ছে সাইনের কার্ভটা কিরকম হয়, এটার কিন্তু কোনো শেষ নাই। কিন্তু আমরা একটা সাইকেল কেন কনসিডার করি, বিকজ বাকি সলিউশন গুলো আমার রেঞ্জের বাইরে চলে যায়, তাই না? কিন্তু আমরা এখানে দেখতেছি আমি সেকেন্ড সাইকেল বের করলে সেটা আমার রেঞ্জের বাইরে যাচ্ছে না, কারণ আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল আসতে কথা বলে না, আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসছে? 0 আসছে। লেটস সে had it been even 0.5 and if I had added 360 with it, তাহলে অ্যান্সার আসতো কত? 360.5। এটা কিন্তু আমি লিখতে পারতাম না, কারণ আমার রেঞ্জ কি পর্যন্ত? 0 থেকে 360 পর্যন্ত।
তাহলে এখানে সেকেন্ড সাইকেল বের করার পর সলিউশনটা আমার রেঞ্জের মধ্যে অ্যাক্সিডেন্টালি পড়ে যাচ্ছে, এজন্য আমরা এটা কনসিডার করতে হবে। Yeah, it's a safe thing to do, but you won't remember it during exam. You lose mark. I'm telling you now. ঠিক আছে, you lose mark. Okay. কস থিটাতে করো, ওটা রেঞ্জের ভিতর পড়ে না, তুমি করে দেখো। না 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 না, তুমি কস থিটার যে সলিউশন, তুমি তুমি শোনো আমার কথা শোনো, তুমি তো ম্যাথস করছো, তোমার কসের বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসছে বলো আমাকে, সামথিং, তাই না? এখন তুমি যদি এটা সেকেন্ড সাইকেল বের করতে 79 এর সাথে 360 প্লাস করলে, আর যাই হোক 360 থেকে একটু হইলেও তো বড় হইতো, তাহলে সেটা আমার রেঞ্জের ভিতরে পড়তো? পড়তো না। লজিক বুঝতে পারছো? তাহলে এখানে যখন অ্যাড করতেছি সেটা তো আমার রেঞ্জের ভিতরে পড়তেছে, তাহলে আমার কনসিডার করতে হবে। না, সবসময় দুইটা সাইকেল করাটা অযৌক্তিক ব্যাপার। এখানে সেকেন্ড সাইকেল আসতেছে বিকজ আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল 0, এই জন্য করতে হচ্ছে। এটার তো কোনো শেষ নাই, তুমি যদি এটা 100টা সাইকেলও বের করো কোনো প্রবলেম নাই, সেটা রং না, কিন্তু রেঞ্জ দেখে থিটা লিখতে হয়। এখানে রেঞ্জের কারণে 360 তো আমার রেঞ্জের ভিতর পড়তেছে, আমার লিখতে হবে না? বুঝছো আমার কথা? এই সময় তুমি পাবা না, তুমি তোমার মতো করে করবা। ডোন্ট ট্রাই টু ডিফেন্ড ওয়ান মার্ক, এটা করার দরকার নাই, ইউ গো ফর দ্য বাল্ক। ওকে, নেক্সট বলো স্যার। আর আবার বলো। 6B কোথায়? আমরা করিনি 6B। আচ্ছা 6Bটা আমরা করি, দাও। আমি একটু দাও, রেঞ্জ নাই, ইনভার্স বের করা আছে। ও কমপ্লিটিং স্কয়ারটা করে। ও তোমরা তো সিনিয়র হয়ে যেতেছো, মাশাআল্লাহ। এই লেভেল কমপ্লিট না, সবার তো কমপ্লিট হইতেছে না। ঠিক আছে, সমস্যা। Will take some time. না তখন একটু হ্যারমে থাকবা, এমনি করবা, তাইলে বুঝবো। কি এই সব উল্টা পাল্টা কোথায় জানি দিবা, তাইলে বুঝবো। আচ্ছা না ঠিক আছে, ওই সিনিয়র, কিচ্ছু ঠিক নাই, কিছুই পারো না, কোথায় গরম নিবা। আচ্ছা 6 এর বিটা টাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। আমার ক্লাস এসে তো বসে আমার লাস্ট উইক থেকে ফোর্থ বেঞ্চে বসছে, আমি যে একটা মেয়ে আসছে এসে বলে এখানে তো 4 জন বসছে, আমাদের এখানে মেজাজ খারাপ ছিল না, আমি বলছি তো জীবনে বসে নাই 4 জন তুমি ইয়া আল্লাহ। আমি তো বলছি আর এদিকে বাবারে ও তোমারে জিজ্ঞেস করছে, আমার আরেকটা ফ্রেন্ড ছিল ওই আমার সাথে না অন্যটা বলতেছে গ্যাঞ্জাম লেগে গেছে না। থাক থাক, মনে হয় ভালো মানে জিজ্ঞেস করছে। স্যাটারডে থেকে রিজয়েন করার কথা। তামির তুমি কি ইনভার্স বের করাটা বুঝছো? হ্যাঁ, ডোমেইন বের করতে হবে, ইম্পর্টেন্ট, ওর জন্য কার বাঁকতে হবে। আচ্ছা এখন আমরা যদি ইনভার্স ফাংশনের ডোমেইন বের করতে চাই, তাহলে আমার এই নোর ইনভার্স ফাংশনের যদি ডোমেইন বের করতে চাই, ইনভার্স ফাংশনের ডোমেইন আসলে কি? অরিজিনাল ফাংশনের রেঞ্জ। আমার অরিজিনাল ফাংশন কোনটা, যেখানে ওর সমস্যা হয়েছে আসলে এই যে এটা হলো আমার অরিজিনাল ফাংশনটা, তাই না? এটা কি টাইপের ফাংশন? অ্যাসিম্পটটিক। অ্যাসিম্পটটিক কার্ভ আঁকার জন্য কি কি লাগে?
সবার প্রথমে লাগে তার এক্স অ্যাসিমটট উইচ ইজ -1.5, তারপর লাগে তার ওয়াই অ্যাসিমটট উইচ ইজ 6, তারপর বের করতে হয় তার রুট। নোর আইসো বাসতে এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু 0, 4,0, ওয়াই অ্যাক্সিসে এক্স এর ভ্যালু 0, -1। এবার আঁকো, এটার একটা ডোমেইন আছে, পরে কনসিডার করবো। আচ্ছা, এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করবে? 4,0 তে। ওয়াই অ্যাক্সিস কে কাট করবে তোমার ক্লিয়ার একটু? এখন এই কার্ভটার ডোমেইন কি? এক্স ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 0। তাহলে আমাকে শুধু এইটুক জায়গা কনসিডার করতে হবে না? এইটুক জায়গা কনসিডার করতে হবে না? এইটুক জায়গার মধ্যে আমার কার্ভটার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু কি? হাইয়েস্ট ভ্যালু আর লিটল লেস দেন 6, লোয়েস্ট ভ্যালু -1। তাহলে এই কার্ভটার রেঞ্জ যদি আমরা বের করতাম, আমরা কি বলতাম? গ্রেটার অর ইকুয়াল টু -1 বাট লেস দেন কি 6। অল্টারনেটিভলি ইনভার্স ফাংশনের ডোমেইন তাহলে কি হবে? গ্রেটার অর ইকুয়াল টু 1 বাট লেস দেন কি 6। এখানে ইকুয়াল টু সাইন ওলট পালট করলে পুরো ম্যাথস কেটে দিবে, যদি শুধু ইনভার্স বের করে রেখে দেই ডোমেইন না বের 1 মার্ক কাটবে। স্যার আমরা 12x - 3/2x এরা না ধরো উপরে যে 6 - 21/8 পারতাম না, ওইটা অ্যাসিম্পটোটিক ফাংশনের ফরম্যাট। a বাই b, ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন হইতে হয়, তাহলে হবে না, সম্ভব না। ডোমেইন দেওয়া নাই মানে কিন্তু এটা একটা মিনিং আছে। ডোমেইন দেওয়া নাই মানে তার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, বাট সেটাও পাশে লেখা থাকে। অ্যাক্সিডেন্টালি যদি লেখা নাই থাকে, তোমার বুঝতে হবে এটা ডোমেইনে কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? হ্যাঁ, তখন এটা ডিফারেন্ট কিছু হয়ে যেত, ওটা বের করা সম্ভব হইতো না, তখন অল রিয়েল নাম্বার হইতো। অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 6, তখন জিনিসটা কি হইতো? এটার হাইয়েস্ট ভ্যালু কি? পজিটিভ ইনফিনিটি। এটা লোয়েস্ট ভ্যালু কি? নেগেটিভ ইনফিনিটি। সবই হইতে পারে, কি হইতে পারে না? 6 হইতে পারে না। তাহলে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 6, এটার রেঞ্জ হইতো। হ্যাঁ, তখন লিখতাম y is not equal to 6, তাহলে ডোমেইন কি লিখতাম? এভরি নাম্বার বাট x is not equal to 6। বুঝতে পারছি? যদি যদি দিয়েই দেয় তাহলে এটা করতাম। আচ্ছা, আমাদের আর কোথায় সমস্যা আছে বলো? 3b তে চলে যাও। ফাইভ করলাম না? প্লিজ কথা বলে না। নোট দেখো। দেখছি একটু দাঁড়াও, পড়ি। আচ্ছা, একটা কথা আগে আমাকে বলো, তোমরা তো এটা মিডল টার্ম ব্রেক করছো, টার্নিং পয়েন্ট। আচ্ছা, আমাকে এটা এটা বলো, আমি যদি, যদিও বলেনি আমাকে এই কাজটা করতে, আমি নিজে থেকে করতেছি, আমার গ্রাফ দেখাতে সুবিধা হবে। আমি যদি এটা তো আসলে একটা মিনিমাম কার্ভ, তাই না? তো সেই মিনিমাম কার্ভের মিনিমাম টার্নিং পয়েন্ট আমরা চাইলে বের করতে পারি। আচ্ছা, মিনিমাম পয়েন্ট আমার লাগবে না, এনিওয়ে এটার যদি মডিউলাস একটা কার্ভ আঁকি, কি করতে হবে? এক্স অ্যাক্সিস এর নিচে যা আছে সেটাকে ইরেজ করে উপরে নিয়ে যেতে হবে না? এটাই তো করতে হবে। ওয়াই এর মডিউলাস যদি আঁকি, ওয়াই এর মডিউলাস কেমন আঁকি? এক্স অ্যাক্সিস এর নিচে যা আছে সেটা মুছে দিতে হয়, মুছে দেওয়ার পরে এ না তো বি না? আচ্ছা, আগে বি আঁকা ফেলেছি, হ্যাঁ আগে বিটা করি তারপরে করবো, সমস্যা নেই। আচ্ছা, ওয়াই এর মডিউলাস যদি আঁকি, তার চেহারা তো এরকমই হবে, কোনো ডাউট আছে? এখন বলতেছে এখানে আমরা একটা লাইন আঁকতে পারি। কিরকম লাইন? সেই লাইনটা হচ্ছে 5/2x। আঁকো।
5/2x লাইন দেখতে কিরকম হয়? বলো, কারো কোনো ডাউট আছে কিনা? অবশ্যই এখানে একটা সলিউশন কনফার্ম, সেটা কি 0। তারপরে দুইটা সলিউশন এটা বের করতে হবে, একটা রিফ্লেক্টেড পার্ট, একটা অরিজিনাল পার্ট। বলো বুঝছি কিনা? সিম্পলিসিটির জন্য আমরা প্রত্যেকটা পার্টের নাম দিয়ে দিলাম। আচ্ছা না, ওর নাম দিও না, এ দাও, বি দাও, ঠিক আছে? কি বুঝছো? অরিজিনালের সাথে সেট করবো। হ্যাঁ, অরিজিনাল সাথে ইকুয়েট করবা, আরেকবার রিফ্লেক্টের সাথে ইকুয়েট করবা। জি, এটা তো অরিজিনাল, মানে বির জন্য কাজ করতেছি, ঠিক আছে? তাহলে দেখা যাবে একটা ভ্যালু 0 আসবে, আরেকটা ভ্যালু আসবে। জি বাবা। ও ও, মাই ব্যাড, থ্যাংক ইউ। তাহলে কত হইব? 25। একটা 0 হবে আর একটা 25 দেখো, ঠিক আছে? বলো এটুকু বুঝছি কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম বির কোঅর্ডিনেট কত, 25/4। পাশে ছোট করে লিখে রাখি, বি বুঝাইতে সুবিধা হয়। তো অরিজিনালের কাজ তো শেষ করে ফেলছি, এখন কি করব? রিফ্লেক্টেড, সামনে খালি কি আসবে? মাইনাস। নূর বুঝছো? এটা কার প্রবলেম ছিল জানি? আবির। আবির বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো, এর কোঅর্ডিনেটটা তাহলে কত? 15/4, তাই না? বির কোঅর্ডিনেটটা কত? 25/4। এইটুকু তো আমরা বুঝতে পারলাম। এখন আসো, আমাকে আসলে বের করতে বলছে কি? আমাকে কিন্তু ডিরেক্টলি ইকুয়েট করতে বলে নাই মাঝখানে। সোবা সোবা, আমাকে মাঝখানে কি দিছে? একটা গ্রেটার অর ইকুয়াল টু সাইন দিছে। তাহলে ওরা জিজ্ঞেস করছে কখন কার্ভটা লাইনের উপরে, কার্ভ অ্যাবাভ দ্য লাইন, ঠিক কিনা? আমাদের এখানে যে মডিউলাস কার্ভ আছে দ্যাট উড বি অ্যাবাভ দ্য লাইন। চিন্তা করো, জিরোর বাম পাশে কার্ভটা লাইনের উপরে না? আবার এট দ্য সেম টাইম এই যে 25/4 আছে, এটার ডান পাশেও কার্ভটা কি লাইনের উপরে। তাহলে আমার এখানে সলিউশন বা রেঞ্জ লিখতে হবে কয়টা? দুইটা। কি লিখবো? একটা লিখবো এক্স ইজ লেস অর ইকুয়ালস টু 0, অর এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 25/4। মাঝখানেরটা যদি আমরা চিন্তা করি, এই জায়গার যে পোর্শনটা, এই জায়গাতেও মডুলাস কার্ভটা লাইনের কি উপরে। তাহলে এটা লেখার পাশাপাশি আমাকে আরেকটা লিখতে হবে, সেটা কি? ইন বিটুইন 0 and 15/4, ঠিক আছে? শুধু লেস দ্যান 15/4 লিখতে পারি না, বিকজ ইট ইনক্লুডস লেস দ্যান 0 as well. এটা কি আমরা লিখলে মার্ক পাবো? দাঁড়াও, ইয়েস উই ক্যান, উই ক্যান, উই ক্যান, ঠিক আছে? লেস দেন 0 না লিখে কেউ যদি সরাসরি লেস আর ইকুয়াল টু 15/4 লেখে, লিখতে পারবে, কোনো সমস্যা নেই, ফুল মার্ক দেওয়া হবে। তো এটা লিখলেও তো না, problem। এটা লিখলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর মডুলাস অফ এক্স এর পার্টটা দেখাইনি। মডুলাস অফ এক্স এর পার্ট বা মডুলাস অফ এক্স এর গ্রাফ কেমন হয় বোর্ডে দেখো। ওমার একটা লেখা ইজ মোর লজিক্যাল। জায়গা হয় না। আচ্ছা বলো তো এক্স এর মডুলাস কেমনে আঁকে? এক্স অ্যাক্সিস এর নিচে যা আছে, সরি, এক্স অ্যাক্সিস এর লেফটে। সাবিল ভাই,
হ্যাঁ, একটু সময় লেগে যাবে তো সাবিল ভাই, 8:30 আসবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কি সেন্টারে আসবেন না আমি আসবো? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝছি, আমি আমি ফোন দিব না, ফোন দিলে নাই মেনটেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। এই শোনো, এটা মডিউলাস অফ এক্স এর কার্ভ না? এখন আমি এখানে একটা হরাইজন্টাল লাইন আঁকলাম, এই হরাইজন্টাল লাইনের নাম কি? 48। এই জিনিসটা কিন্তু আমার সলভ করার দরকার নেই। আমি যদি এটা বের করতে পারি, এটার ভ্যালু যা আসবে, এটার ভ্যালু তার খালি কি হবে? নেগেটিভ হবে। সোবা বুঝছো? আমার এই ভ্যালুটা লেটস সে যদি অ্যালফা হয়, তাহলে এই ভ্যালুটা অফকোর্স কি হওয়া উচিত? মাইনাস আলফা। তো এই জায়গায় কিন্তু আমি দুইবার সলভ করবো না, একবারই সলভ করবো। মডিউলাস অফ এক্স যদি হয় দুইবার সলভ করা ইলজিক্যাল। বলো। না না, সলভ করবা না, এটাই বলতেছি। আচ্ছা আমি আমি করি, তুমি আমার বলো। এটা যদি অ্যালফা হয়, এটা মাইনাস অ্যালফা, তুমি কি মানছো? আচ্ছা, এখন অ্যালফার ভ্যালু যদি বের করতে চাই, এটা তো রিফ্লেক্টেড রিফ্লেক্টেড কিচ্ছু না, নর্মাল কার্ভ। এই নর্মাল কার্ভকে তুমি 48 এর সাথে ইকুয়েট করো। নর্মাল কার্ভের ইকুয়েশনটা কি আসছিল? ওই জানি লেখা 2x² মাইনাস 10x মাইনাস 48 ইকুয়ালস টু 0। বলো আমার এক্স এর ভ্যালু কি আসে? ভালো করে করতে। এখন তুমি অ্যালফার ভ্যালু কি লিখবা? 8 লিখবা না -3 লিখবা? হ্যাঁ হ্যাঁ, এবার সেটা আকাম আকাম, এখানে -3 লেখা যাবে না। এটা এটার ভ্যালুটা -3, এটা কি আর আছে? এটা তো মুছে দিছি। তাহলে অ্যালফার ভ্যালু কি লিখতে হবে? অ্যালফার ভ্যালু লিখতে হবে -8। এমনি করে পরীক্ষা মার্ক তুমি হারায় যাও। তো -3 লিখবো, কোনো চেঞ্জ আসবে না, এক্সাক্ট সেম জিনিসটাই রিপিট করবো। এক্স এর চেঞ্জ উল্টা করে, এক্স এর চেঞ্জ f(2x) লেখা আছে, তাহলে এখানে এক্স এর প্রত্যেকটা কোঅর্ডিনেটকে 2 দিয়ে কি করবা? আর যদি এটা লেখা থাকে, এখানে এক্স এর প্রত্যেকটা কোঅর্ডিনেটকে 2 দিয়ে কি করবা? ওটা আলাদা জিনিস, এটার সাথে অ্যাফিলিয়েটেড না। এটা ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, মানে রিভিশনের জন্য খুব ভালো কোশ্চেন। হ্যাঁ লজিক্যাল, এটা ভালো, এটা পড়লে তোমার কনসেপ্ট অনেকটু ক্লিয়ার হয়। ভালোই এই কোশ্চেনটা দিছে, আমাদের কাজে লাগবে। এটা কিন্তু একটা নতুন প্যাটার্নের কোশ্চেন, আমরা কিন্তু মডুলাস অফ এক্স এর খুব বেশি কোশ্চেন পাই নাই। তো মডুলাস অফ এক্স এর একটা কোশ্চেন দিয়ে দিল। তো মডুলাস অফ, শোনো আমার কথা একটু শোনো। মডুলাস অফ এক্স থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমার দুইবার সলভ করার দরকার নাই কিন্তু, যেটা আমরা মডুলাস অফ ওয়াই এর জন্য করি। মডুলাস অফ ওয়াই তো আমরা অনেকবার করছি, অসংখ্য বার করছি, রিফ্লেক্টেড পার্ট, অরিজিনাল পার্ট। বাট মডুলাস অফ এক্স যদি হয়, আমরা রিয়েলাইজ করলাম রিফ্লেক্টেড পার্টের জন্য আমার সলভ করার কোনো প্রয়োজন নাই, বিকজ এইটা যা হবে এটা তো তাই হবে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, কারণ তুমি চিন্তা করো, তোমার এই ডান পাশে যা আছে এটা এই পাশে আছে না, তাহলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু মডুলাস অফ ওয়াই এর জন্য কিন্তু সেটা সেম না, কারণ মডুলাস অফ ওয়াই তো সিমেট্রির কোনো ব্যাপার নাই। তুমি তো এক্স অ্যাক্সিস কে ইরেজ করে তারপরে বসাইছো, আর এখানে কি করছো? যেটা এক্সিস্টিং সেটাকে রিফ্লেক্ট করছো। আমার কথা বুঝতে পারছো সবাই? ওকে। না 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 না, যদি আমরা সলভ করতাম, আমরা এইভাবে সলভ করতে পারতাম না। দ্যাট উড হ্যাভ বিন এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা প্রসেস। তখন এক্স কে সাবজেক্ট বানাইতে হইতো, সাবজেক্ট বানায় নেগেটিভ করতে হইতো, ইনভার্সের মতো হয়ে যেত। ওটা মানে ইজি প্রসেস না। ঠিক আছে, আচ্ছা। 2 এর, ও 2 এর বি। তুমি কি ডিফারেন্সিয়েশন করতে পারছো সুবা? আচ্ছা, 2 এর বি আমরা করব, সমস্যা নেই। আমরা বলো, এখানে লাইনটা আছে, এই লাইনটা ভার্টিক্যাল না? ডট 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 দেওয়া। ভার্টিক্যাল লাইন মানে কি? তার গ্রেডিয়েন্ট কি? হ্যাঁ, ভার্টিক্যাল লাইনের গ্রেডিয়েন্ট ইনফিনিটি হয়, হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট 0 হয়। এখন বলো তো, এইটার গ্রেডিয়েন্ট ইনফিনিটি, বা এই লাইনটার গ্রেডিয়েন্ট ইনফিনিটি, বা এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট ইনফিনিটি, ঠিক? এটা তো একটা ট্যানজেন্ট, এক জায়গায় কাট করে, সে একটা ট্যানজেন্ট না? এবং তার গ্রেডিয়েন্ট কি? ইনফাইনাইট। ইনফিনিটি কখন আসে? আমরা ইনফিনিটি ম্যাথ এরর, ক্যালকুলেটরে ম্যাথ এরর কখন পাই? যখন ডিনোমিনেটরে 0 আসে, ঠিক কিনা? আমরা ইনফিনিটি কখন পাই? যখন ডিনোমিনেটরে কি আসে? 0 আসে। তাহলে বোঝার চেষ্টা করো, তুমি পার্ট এতে কি বাই করছো? ডিফারেন্সিয়েশন করছো। তুমি ডিফারেন্সিয়েশন করে দেখাইছো সাবজেক্ট অবজেক্ট বানানোর পর। হ্যাঁ, 1/4y + 5, ঠিক তো সুবা না? এখন আমি তোমারে বললাম এখানে কি হয়, তুমি বললা স্যার এটা একটা ভার্টিক্যাল লাইন। আমি বললাম আচ্ছা ভার্টিক্যাল লাইন, এটা আর কি? তুমি বললা স্যার এটা একটা ট্যানজেন্ট। কেন ট্যানজেন্ট? সে এক জায়গায় কাটতে কাট করে, ঠিক তো? And তুমি বললা স্যার এটা তো ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল ট্যানজেন্ট, তাহলে তার গ্রেডিয়েন্ট ইনফিনিটি হবে, ঠিক তো? কারণ আমি বললাম ভার্টিক্যাল লাইন বা যার গ্রেডিয়েন্ট ইনফাইনাইট হয়, গ্রেডিয়েন্ট ইনফিনিটি কখন আসে? যখন আমাদের ডিনোমিনেটরে কি হয়? 0, ঠিক কিনা? তাহলে আমরা কি বলবো?
4y প্লাস 5 ইকুয়ালস টু কি 0। সেখান থেকে আমরা রিয়েলাইজ করলাম y এর ভ্যালু হচ্ছে -5/4। বলো বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। তো তুমি যদি y এর ভ্যালু জানো, এখানে বসে x এর ভ্যালু বের করতে পারবে না, সেটাই বের করবে। বুঝছি? স্যার এখানে যদি নরমাল হতো তাহলে হচ্ছে -1/dx। হ্যাঁ, ওটা উল্টাইলে আবার 0 হয়ে যেত। বাট কনসেপ্টটা তোমার ঠিক আছে। বলো বলো। 1 পারছো 1। হরাইজন্টাল লাইনে গ্রেডিয়েন্ট 0 হয়, আর ভার্টিক্যাল লাইনে গ্রেডিয়েন্ট ইনফিনিটি হয়। 1 1 এন্ড শোনো, কালকে মক 4 এর পেপার আমার হাতে এখনো আসে নাই। জায়েদ কালকে সকালবেলা ইনশাআল্লাহ দিয়ে যাবে। আমরা তো আগে মক 3 করব, তারপরে মক 4 করব। তোমরা বাসায় কালকে 10টা থেকে আমরা ক্লাস শুরু করার চেষ্টা করবো, হাইয়েস্ট 2:30 3টার মধ্যে র্যাপ করে ফেলবো। ঠিক আছে? কালকে ক্লাসটা অনলাইনে করি না, কালকে ক্লাসটা তোমরা আসার চেষ্টা করো। ঠিক আছে? কালকে ক্লাসটা আসার চেষ্টা করো। আর হ্যাঁ, 2টা মক পেপার, তো এতক্ষণ সময় লাগবে না। আমার যদি আগে শেষ হয়ে যায়, বা ধরো তোমার প্রবলেম শেষ হয়ে গেছে, তোমাকে আমি যেতে দিব, কোনো সমস্যা নেই। তোমার প্রবলেম শেষ হয়ে গেলে তুমি চলে যাও, বা তোমার যদি কাজ থাকে তুমি চলে যাও। বাট তোমরা চেষ্টা করো কাজ করে যায়, আমাদের আর কাজ নাই তো, এটা করলে আমাদের শেষ হয়ে যায়। তো চেষ্টা করো সবাই আসার জন্য। ঠিক আছে? আর তোমরা তোমাদের প্রবলেমগুলো একটু গুছায়, মার্কস স্কিম দেওয়া হয়েছে, তোমরা একটু দেখাইছো, তাহলে আমরা একটু তাড়াতাড়ি করতে পারবো। আমি চাই না ওয়েডনেসডে আর ক্লাস রাখতে। ওয়েডনেসডে আমি যেটা করবো, আমি থাকবো, আমি থাকি। তোমার সমস্যা হলে তুমি আসবা, নাহলে তোমার আসার দরকার নেই। আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, যাও বাড়ি যাও। আসো, এখানে আসো, নিয়ে আসো। ডিগ্রি করছি কিন্তু একটা সেকেন্ড সময় দাও আমার, তোমার। বসো বসো বসো।